নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। আর বাচ্চাদেরকে টিফিনে বা অফিসেও কিন্তু আপনারা টিফিনে নিয়ে যেতে পারেন। খুবই চমৎকার একটা রেসিপি, সেটা হলো আমের রুটি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখা যাক। এই দেখো, এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমের বোটার অংশটা কেটে নিচ্ছি আর খোসাগুলোকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি, এবার আমটাকে কেটে নিচ্ছি। আমের যে শাঁসটা রয়েছে সেগুলো আমাদের আটি থেকে আলাদা করে নিতে হবে। দেখো বন্ধুরা, কিভাবে ছুরি দিয়ে শাঁসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আমের শাঁসটা কিন্তু পুরোপুরি বের করা হয়ে গেছে। এবারে মিক্সচারের বাটি নিয়েছি আর এই আমের শাঁসগুলোকে মিক্সচারের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, কোনো রকম জল অ্যাড করব না। মিক্সচারের বাটিটা এমনি বেশ ভালো করে এই আমের শাঁসটাকে পেস্ট করে নেব। আমের শাঁস কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমি এই প্লেটটার মধ্যে আমের শাঁসটাকে দেখো চামচ দিয়ে ঢেলে নিই। দেখো কতটা সুন্দর আর স্মুথ পেস্ট হয়েছে। এখানে আমি এক বাটির মতো আটা ঢেলে দিলাম। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিক্সড করেও ইউজ করতে পারো, কিংবা শুধু ময়দা কিংবা শুধু আটাও ইউজ করতে পারো। আমি এখানে শুধু আটা দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিই। এবারে আমি এই আটার ডোটাকে কিন্তু বেশ ভালো করে মেখে তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই রুটির ডোটা কিন্তু একদমই পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই সেম প্রসেসে আমের লুচিও বানাতে পারো, যদি তোমরা শুধু ময়দা ইউজ করো। আর কিন্তু পরোটাও বানাতে পারো। দেখো এখানে কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে কেটে বেশ ভালো করে হাতে গোল করে নিই। দেখো এখানে 4টে মতো লেচি হয়েছে। এবারে লেচিটাকে কিন্তু আমাদের বেলে নেব। এখানে লেচিটার মধ্যে বেশ আটা লাগিয়ে নিয়েছি, আর আটা লাগিয়ে এবারে কিন্তু আমি এই বেলনি দিয়ে বেলে নিচ্ছি রুটির মতো করে। দেখো বন্ধুরা, রুটি কিন্তু আমাদের পুরোপুরি বানানো হয়ে গেছে। এবারে রুটিটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তাওয়াটা যেই গরম হয়েছে, আমের যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে নিচের দিকটা যেই হয়ে যাবে, খুন্তি দিয়ে আমি উল্টে নেব। দেখো খুন্তি দিয়ে উল্টে নিলাম। দেখো রুটিটা কিন্তু এপাশ ওপাশ বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের মধ্যে দিয়ে রুটিটাকে বেশ ভালো করে ফুলিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু তাহলে আমের রুটি একদমই রেডি। তোমরা চাইলে শুধু নর্মাল চাটুর মধ্যে রেখে এটা বানাতে পারো, গ্যাস ওভেনেও কিন্তু এটাকে সেঁকে নিতে পারো। এইভাবে কিন্তু আমি বেশ আরও কয়েকটা রুটি বানিয়ে নিই। খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তাহলে আমের রুটি কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলো আমি রুটি নিয়ে নিয়েছি, যে কটা রুটি আমি বানিয়েছিলাম। এবার রুটিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভেতরে কিন্তু পুরোপুরি আমের পুর। মিষ্টি মিষ্টি খেতে লাগে এই রুটিটা। অসাধারণ, এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো।